বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে সকালে আমি যে জলখাবারটা তৈরি করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে কড়াইতে 2 চামচ বাটার দিয়েছি, একটা গোটা তেজপাতা দিয়েছি, সেটাকে 2 হাফ করে দিয়েছি। তো এখানে গাজর নিয়ে নিয়েছি কুচনো, আর এখানে মটরশুঁটি। তো এটাকে আজকে বানাবো সুজির উপমা। তোমরা কতজন খেয়েছো জানি না, কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়। সুজি তো আমরা প্রায় দুধ দিয়ে, চিনি দিয়ে, এগুলো দিয়ে করে থাকি, হালুয়া যেটাকে বলে সেটা আমরা করেই থাকি। তো এটা একটু আলাদা, তো এটাও খেতেও না খুব ভালো হয়। তো তোমরাও একটু ট্রাই করতে পারো। তো দেখো এখানে গাজর কুচোনো আর মটরশুঁটি, আমি এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো তোমরা কেমন আছো এই শীতের মধ্যে? তোমরা একটু বলো যে কেমন শীত পড়েছে। খুব শীত পড়েছে, একটু রৌদ্র নেই, বাইরে একটু রৌদ্র নেই। কারণ বাইরে আমাদের যা এখানে অবস্থা, পুরো মনে হচ্ছে না দার্জিলিংয়ের মতো অবস্থা। একটু রৌদ্র নেই, যে বাইরে গিয়ে দাঁড়ানোর কোনো উপায় নেই। তো দেখো এটাকে আমি একটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য। তাহলে বেশি হলুদ দিলে আমাদের একটু হলুদের একটু গন্ধ হতে পারে। তো এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো এটাকে ভাজা মোটামুটি আমাদের হয়ে গেছে আর কি, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। তো এবার আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, সুজিটা একটু পরে অ্যাড করব। তো লবণটা আমি এখানে পরিমাণ মতো দিলাম। তো খুব বেশি লবণ আমাদের লাগবে না, খুব বেশি লবণ লাগবে না। তো দেখো আবার আমি লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি আবার ফিরে আসছি। তো এবার আমি দিয়ে দেবো সুজি। তো এখানে তোমরা চাইলে 1.5 কাপ মতো সুজি দিতে পারো। তো এখানে আমি পুরো 1 প্যাকেট সুজি দিয়েছিলাম, যেহেতু আমাদের লোক বেশি, সেজন্য আর কি, আমরা 3-4 জন খাবো আর কি, সেজন্য এখানে আমি ওই 1.5 কাপ মতো সুজি দিয়েছি, মানে প্রায় এক প্যাকেট। তো 1 প্যাকেটের মধ্যে কতটুকু থাকে ঠিক আমি ঠিক জানি না। তো তোমরা সেটাই করবে। এটাকে না আমি খুব মানে ঝোল ঝোল টাইপের ওটা করব না, এটা একটু ঝরঝরে শুকনো হবে। তো এটাকে দিয়ে সুজি দিয়ে আমি আরেকটু সুন্দর করে ভেজে নেব আর কি। তো এখানে ভাজা হচ্ছে। এবার আমি জল নিয়ে চলে এসেছি, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমি অল্প পরিমাণ মতো এখানে জল দেবো। তো জলটা এখানে দিয়ে দিলাম। তো জল দিয়ে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, যতক্ষণ আর সুজিটা আমার শুকনো হয়ে আসছে আর কি, ঝরঝরে শুকনো হয়ে আসছে। তো এটাকে আমি নাড়াতে থাকবো, না হলে আমার ঝরঝরে ভাবটা হবে না। এই সুজির উপমাতে তেমন কিছু লাগে না। তো হালকা পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে। একটু হালকা মিষ্টি পরিমাণটা থাকলে মানে খেতে খুব ভালো হয় আর কি। তো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তোমরা যদি কেউ এটা বাড়িতে তৈরি করে থাকো, তো আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আমার না সুজির হালুয়া থেকে আমার এই উপমাটা খেতে মানে খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আমি আমার বাবার থেকে শিখেছি। তো আমার বাবা যেখানে চাকরি করতেন, তো সেখানে না এখানে এরকমভাবেই আর কি ওরা বানিয়ে খেত আর কি। তো সেই থেকে আমার বাবা বলেছিল যে এটা করে মানে একদিন তোকে করে খাওয়াচ্ছি, তুই খেয়ে দেখ কেমন লাগে। তো এখানে ছোলার ডালও ভিজিয়ে এটার মধ্যে দেওয়া যায়। তো তার বদলে আমি মটরশুঁটি দিয়েছি আর কি। তো আমার এখানে সুজির উপমাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো যে কেমন লাগে, খুবই সুন্দর লাগে, মানে খেতে খুবই সুন্দর লাগে।
তো এখানে আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি আবার এখানে বসিয়ে দিয়েছি একটু আলুর দম। তো আলুর দমটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে একটু ধনেপাতা কুচোনো আমি লাস্টে আমি দেবো আর কি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আমি সবাইকে সাপোর্ট করি, কিন্তু আমি দেখছি যে আমাকে অনেকেই ভিডিও দেখছেন তো তারা লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না। তো আমিও সবার ভিডিও মোটামুটি দেখার চেষ্টা করি, লাইকও করি, আবার সাপোর্টও করি। প্লিজ